ADL GPS ট্র্যাকিং এর ওয়েব মডিউলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা ADL GPS ট্র্যাকিং এর ওয়েব মডিউল নিয়ে আলোচনা করব। আমাদের ওয়েব মডিউলটি অ্যাক্সেসের জন্য আমাদের একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ এবং ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। আমরা আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে আমাদের একটি ব্রাউজার চালু করে নিব। ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করব wanwaygps.com। wanwaygpstracker.com এ প্রবেশ করার পর আমরা এমন একটি লগইন উইন্ডো দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে আছে আমাদের রিমেম্বার পাসওয়ার্ড অপশন, এটাতে ক্লিক করলে আমরা নেক্সট টাইমে আমাদের আর লগ ইন করার প্রয়োজন হবে না, লগ ইনটি সেভ থাকবে। আমরা এটাতে টিক দিয়ে দিচ্ছি, দেন আমরা লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর আমাদের ট্র্যাকিং উইন্ডোটি প্রদর্শিত হবে। এখানে আমরা আমাদের গাড়ির রিয়েল টাইম লোকেশনটা দেখতে পাচ্ছি। গাড়িটি এখন তালতলা আছে, আগারগাঁও, ঢাকা। আমরা আমরা যদি বাম দিকে দেখি, এখানে আমরা বেশ কিছু মেনু দেখতে পাচ্ছি, মেনু এবং সেটিংস। এখানে আমরা আমাদের ম্যাপের অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপের ভেরিয়েশনগুলো: গুগল ম্যাপ, স্যাটেলাইট ম্যাপ অ্যান্ড ওএসএম ম্যাপ। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশনটি পাচ্ছি। এখানে আমরা বাংলা ভাষাটাও চাইলে সুইচ করতে পারি। দেন আমরা এখান থেকেও কিন্তু আমাদের সার্চ অপশন থেকে আমরা আইএমইআই অথবা ডিভাইস নেম দিয়ে গাড়ি সার্চ করতে পারি। যদি আমাদের অনেকগুলো গাড়ি থাকে সেক্ষেত্রে এখান থেকে সার্চ করতে পারি, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গাড়িগুলোর লিস্ট দেখা যাচ্ছে। অল গাড়ি, এখানে 2টা গাড়ি আছে, এর ভিতরে একটি অনলাইন দেখতে পাচ্ছি, একটি অফলাইন আছে। দেন আমরা গাড়িটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে কিন্তু কিছু মেনু দেখতে পাচ্ছি। তার ভিতরে এখানে আছে প্লেব্যাক, তারপর আছে ট্র্যাকিং, তারপর জিও ফেন্স, স্ট্রিট ভিউ, কমান্ডস, শেয়ার, ডিটেলস অ্যান্ড বিগ ডাটা। এখন আমরা যদি প্লেব্যাকে যাই, প্লেব্যাকে গেলে আমরা আমাদের গাড়িটার চলাচলের একটি হিস্টোরি পাবো। আমরা এখান থেকে আমাদের একটি গাড়ি সিলেক্টেড আছে, এখানে একটি ডেট রেঞ্জ সিলেক্ট করার অপশন আছে। ডিফল্ট এখানে একদিন সিলেক্ট আছে। আমরা কিন্তু চাইলে কুইকভাবে টুডে অথবা ইয়েস্টারডে, 1 ডে, 7 ডে অথবা 10 ডের একটা প্লেব্যাক দেখতে পারি। আমরা এখান থেকে স্ট্যাটিস্টিক চাপ দিলে আমরা এই যে ডেট রেঞ্জটা সিলেক্ট করেছি সেটার একটা প্লেব্যাক শুরু হয়ে গেছে। কিন্তু আমরা দেখাচ্ছে গাড়িটা কোন লোকেশন থেকে কোন লোকেশনে কখন কয়টার সময় এটা গেছে। আমরা যদি স্টপ করি, তা এটা 11 তারিখ মানে আজকের দিন 14টা 45, অর্থাৎ 2টা 45-এ কোথায় ছিল, এই যে আমাদের এই লোকেশনটা তখন ছিল। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে আমাদের এখানে একটা টাইম স্ট্যাম্প দেখতে পাচ্ছি, আমাদের টাইমটা কোন টাইমে কোথায় ছিল। আমরা যদি এটা স্টপ করি, আমরা যদি এভাবে টাইমটা টানি, তো সেই হিসেবে ওই টাইমে গাড়িটা কোথায় ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে এই টাইমটাতে আমাদের গাড়িটা এখানে ছিল। আমরা যা একটু টান দিই, এই যে এই টাইমে আমাদের গাড়িটা এখানে ছিল। তো এইভাবে আমরা যদি প্লেব্যাকটা চালু করি, আমরা গাড়িটার লোকেশন গতিবিধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে একটা ম্যাপে দেখতে পাচ্ছি গাড়িটা কোথা থেকে শুরু হয়ে কোথায় কোথায় গেছিল, এটার একটা আমরা পাথ দেখতে পাচ্ছি, মানে রাস্তাটা দেখতে পাচ্ছি এখানে। আমরা এই ট্র্যাকিংটা ডাউনলোডও করতে পারি। আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের একটি ডাউনলোড অপশন আসবে, এখানে আমাদের একটি এক্সেল ফাইলে এটা ডাউনলোড হয়ে যাবে, তখন আমরা ওটা দেখতে পাবো। এটা ছিল আমাদের প্লেব্যাক। আমরা এখানে চাইলে ডেট রেঞ্জ ফিল্টার করে আমরা নির্দিষ্ট টাইমের ট্র্যাকিংটা করতে পারি, প্লেব্যাকটা দেখতে পারি। আমরা এখন 10 দিন দিলে এটা কিন্তু তখন আমাদের 10 দিনের লোকেশনটা দেখাবে। এই যে আমাদের একটা ওভারভিউ দেখাচ্ছে 10 দিনে গাড়িটার কোথায় কোথায় গেছিল। তো এটা ছিল আমাদের প্লেব্যাক। দেন আমরা যদি ট্র্যাকিংয়ে যাই, তা আমরা এই মুহূর্তে কিন্তু রিয়েল টাইম গাড়িটাকে ট্র্যাক করতে পারবো। তো এখন দেখাচ্ছে গাড়িটা স্ট্যাটিক অবস্থায় আছে 28 মিনিট 16 সেকেন্ড ধরে। 28 মিনিট ধরে গাড়িটা এখন অফ আছে আমাদের। এটা যদি চালু থাকতো এখানে আমাদের স্পিডটা আমরা দেখতে পেতাম। দেন দেখাচ্ছে আমাদের এসিসিডি মানে ইঞ্জিনটা অফ আছে।
তারপরে জিপিএস কানেকশন আছে, টাইপটা ওয়্যার দেখাচ্ছে, এটা আমাদের জিও লোকেশনটা দেখাচ্ছে। ওকে, দেন আমরা যদি ট্র্যাকিং থেকে বেরিয়ে যাই, আমরা কিন্তু এখানে আমাদের রিয়েল টাইম ট্রাফিকটাও দেখতে পাবো, আমাদের আশেপাশের ট্রাফিকটা। সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রাফিকটা দেখে আমাদের গাড়িটা মুভ করতে পারি, আমরা এই যে যানজটগুলো এড়াতে পারি এই ট্রাফিকের মাধ্যমে। তারপর এখান থেকে তো আমরা স্যাটেলাইট ভিউটাও করতে পারি, তারপরে ওএসএম ম্যাপটাও চালু করতে পারি, আমরা ডিফল্ট মোডে রাখছি। তারপর আছে এখানে জিও ফেন্স, আমরা যদি জিও ফেন্সটা দেখতে চাই সেটা আমরা এখানে দেখতে পারবো। তারপর এখানে স্ট্রিট ভিউটা চালু করলে আমরা এখানে গুগল ম্যাপসের স্ট্রিট ভিউটা এখানে দেখতে পাবো ওই লোকেশনের। আমরা যদি কমান্ডে যাই, কমান্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কমান্ডের অপশন। এখান থেকে রিবুট ডিভাইস আছে, আমরা এটা ক্লিক করলে আমাদের ডিভাইসটা আবার রিবুট নিবে। দেন তারপরে আছে পেট্রোল অফ, আমরা চাইলে এখানে আমাদের এই সাইড থেকেই আমরা আবার গাড়ির পেট্রোলটা অফ করে দিতে পারি, তারপর পেট্রোল অন করতে পারি। তারপরে আছে আমাদের এখানে শেয়ার অপশন থেকে আমাদের গাড়ির রিয়েল টাইম লোকেশনটা আমরা চাইলে আমাদের বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলিকে আমরা এটা শেয়ার করতে পারি। আমরা যখন শেয়ারে ক্লিক করব, দেন এই শেয়ারে আমরা যে শেয়ারিং করছি এটা নাম দিতে পারি, যেমন আমরা এটা দিতে পারি ওয়ান আওয়ার লোকেশন শেয়ারিং। এটা আমরা ওয়ান আওয়ার সিলেক্ট করছি, চাইলে আমরা 2, 3, 5, 4 এনিথিং দিতে পারি। এটা কোনো রিমার্ক থাকলে আমরা লিখতে পারি। এরপর আমরা জেনারেটে ক্লিক করি, আমাদের একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। আমরা এখানে কপি ক্লিক করলে আমাদের একটি ইউআরএল কিন্তু কপি হয়ে গেছে। আমরা সেটি তখন যখন আমাদের প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবকে শেয়ার করব, তারা আমাদের এই লোকেশনটা কিন্তু রিয়েল টাইম এই শেয়ারিংয়ের মাধ্যমে তারা কিন্তু দেখতে পাবে। আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আছে আমাদের ডিটেলসে ক্লিক করলে আমরা এই গাড়িটার একটা ডিটেলসগুলো দেখতে পাবো আমরা এখানে। তারপর আমরা যদি যাই বিগ ডাটাতে গেলে আমরা এই গাড়িটা সম্পর্কে একটা বিস্তার একটা ডাটা পেয়ে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি গাড়িটার সিকিউরিটি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে এই গাড়িটা কতদিন মনিটরিং হচ্ছে, 205 দিন যাবত এই গাড়িটা মনিটরিং হচ্ছে। বিগ ডাটা স্ট্যাটাস নর্মাল। এখানে আমরা একটি চার্ট টাইপের একটা ডাটা দেখতে পাচ্ছি, আমাদের রিস্ক অ্যালার্ম তারপর ইটিসি এগুলো এখানে দেখাচ্ছে। রিস্ক অ্যালার্ম ছিল 3টা, দেন বিহেভিয়ার অ্যানালাইসিস আছে 2টা, মাইলেজ ডাইমেনশন আছে 3টা, এবং ইটিসি আমরা এখানে আরো বেশ ডাটা এখানে দেখতে পাবো। আমাদের কোনো রিস্ক রেকর্ড নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইলেজের একটা গ্রাফ, এখানে একটা পাই চার্ট দেখতে পাচ্ছি ট্রাভেল টাইমের, এখানে মাইলেজ এবং ডিউরেশনের একটি গ্রাফ দেখতে পাচ্ছি, এবং আরো বেশ কিছু ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। আমরা কিন্তু এখানে আমাদের হট জোনগুলো দেখতে পাচ্ছি, আমাদের যে এখানে গাড়িটা বেশি মুভ করছে তার একটা হট জোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে এই এলাকাতে গাড়িটা কম গেছে, এই এলাকাতে আমার গাড়িটা বেশি মুভ করে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু আমরা স্টে অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছি, গাড়িটা কোথায় কতক্ষণ বেশি থেকেছে তার একটা স্টে অ্যাড্রেস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে ডিউরেশনটা এবং ডেট টাইমটাও এখানে দেখতে পাচ্ছি। তো এটা হলো একটা গাড়ির বিগ ডাটা। ট্যাবটি ক্লোজ করে দিচ্ছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমাদের কিছু নোটিফিকেশন আসছে, আমরা যদি নোটিফিকেশনে ক্লিক করি আমাদের এখানে কিন্তু নোটিফিকেশনগুলো দেখাবে, যেমন আমাদের গাড়ির ইঞ্জিনটি অফ হয়েছে কখন, এই যে আমাদের এখানে ডেট এবং টাইমটা দেখাচ্ছে, কোথায় অফ হয়েছে সেটা দেখাচ্ছে,
অন হয়েছিল কোথা থেকে সেটাও এখানে দেখাচ্ছে। তো এই সকল ডাটাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো, এবং গাড়িটা যদি কখনো ঝাঁকুনি হয়, ওভার স্পিড হয়, সেগুলোর স্পিডও কিন্তু আমরা এই নোটিফিকেশনগুলো আমরা এখানে দেখতে পাবো। দেন আমরা এখানে চাইলে এখানে এগুলো এক্সপোর্ট করতে পারবো। আচ্ছা, এবার আমরা আমাদের মেনু দিকে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে গেলে আমরা এখানে বেশ কিছু মেনু দেখতে পাচ্ছি। তার ভিতরে কিছু মেনু দেখছি রানিং ইনফরমেশন, তারপরে এখানে আছে ট্রাভেল রিপোর্ট, এসিসি রিপোর্ট, ওবিডি রিপোর্ট, বিকেল ইনফো, অ্যালার্ম ইনফরমেশন, বিজনেস লক, ইটিসি। প্রতিটা মেনুর ভিতরে কিন্তু আমরা বেশ কিছু সাব মেনু দেখতে পাচ্ছি। এখানে আমরা রানিং ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। দেন আমাদের এই গাড়িটা অফলাইন আছে, যার জন্য এই ডাটাগুলো জিরো দেখাচ্ছে। এই গাড়িটা আমাদের অনলাইনে আছে। তারপর এখানে আছে মাইলেজ রিপোর্ট। আমাদের একটি ভেহিকল সিলেক্ট করতে হবে। ভেহিকল সিলেক্ট করলে আমরা এখানে কিন্তু সার্চে দিলে আমাদের ডেট রেঞ্জ অনুযায়ী আমরা এখানে রিপোর্টটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের মাইলেজটা দেখাচ্ছে। তারপর যদি ওভার স্পিড থাকে, সেই ওভার স্পিডের রিপোর্টটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা ফিল্টার করলে দেখছি আমাদের গাড়িটার কোনো ওভার স্পিড নাই, যার কারণে এখানে কোনো ডাটা দেখাচ্ছে না। তারপর এখানে আছে স্টে রিপোর্ট। আমরা একটি ভেহিকল সিলেক্ট করে আমরা ডেট রেঞ্জ অনুযায়ী যদি এটা ফিল্টার করি, তো আমরা স্টে রিপোর্টটা এখানে দেখতে পাবো। ঠিক এইভাবেই ডেইলি মুভিং ডিটেলস, ইটিসি আমরা অনেকগুলো সেটিং এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এটা ফিল্টার করি, তো আমরা এখানে কিন্তু আমরা ডেইলি মুভিং ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছি। এখানে ডেট, তারপর টাইম, তারপরে সিগন্যাল টাইম, স্পিড, মাইলেজ, লোকেশন, সবই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রতিটা ডাটা, আমরা যে এখানে যতগুলো ডাটা আছে সবগুলোই কিন্তু আমরা এই যে ডান পাশে এই যে আমাদের এখানে একটা এক্সপোর্টের আইকন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমরা প্রতিটি ডাটা আমরা এক্সেল এবং পিডিএফে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলেই আমাদের এক্সেল অথবা পিডিএফে একটি ডাউনলোড চলে আসবে। আমরা এটা ডাউনলোড করে আমরা পরে এটা অ্যানালাইজ করতে পারি, দেখতে পারি। তো এভাবে এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী সকল ডাটাই আমরা এখান থেকে দেখতে পারি। ট্রাভেল রিপোর্ট, ওভার স্পিড রিপোর্ট, অফলাইন রিপোর্ট, এসিসি রিপোর্ট, ইঞ্জিন অন অফের ইটিসি ডাটা কিন্তু আমরা এখানে দেখতে পারি। আমরা এখান থেকে ড্রাইভার বিহেভিয়ার রিপোর্টটাও দেখতে পারবো, ইঞ্জিন অন অফের রিপোর্ট। তারপরে আমরা ফুয়েল কনজাম্পশনের রিপোর্টটা দেখতে পাচ্ছি। তারপর টেম্পারেচার রিপোর্ট, ইটিসি আমরা এখানে আহ, প্রায় গাড়ির সম্পর্কিত সকল ডাটাই আমরা এখান থেকে পেয়ে যাব। এরপর আছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে গেলে আমাদের এখানে আমাদের অল ডিভাইসে গেলে আমাদের অল ডিভাইসগুলো এখানে দেখাবে। দেন অফলাইন ডিভাইসে গেলে এখানে আমাদের অফলাইন ডিভাইসগুলো দেখাবে। তারপরে ওয়্যারলেস ডিভাইসের ব্যাটারি স্ট্যাটিসটা এখানে দেখাবে যদি কোনো আমরা ওয়্যারলেস ডিভাইস ইউজ করি সেটা। তারপরে এখানে আমরা আরও কিছু ডাটা দেখতে পাবো, যেমন ভিকেল ওয়েট স্ট্যাটিক্স, ভিকেল ফিউল ট্যাঙ্ক ম্যানেজমেন্ট, অ্যালার্ম সেটিং, ইটিসি। তারপরে ওয়েব মেল পুশ ম্যানেজমেন্ট। এখানে যদি আমরা যাই, তার মধ্যে আমরা যদি অ্যালার্ম সেটিংয়ে যাই, অ্যালার্ম সেটিংয়ে গেলে আমরা কোন টাইপের অ্যালার্মগুলো চাচ্ছি, যেমন পার্কিং ওভার টাইমের অ্যালার্ম দিতে চাচ্ছি। যদি বেশিক্ষণ পার্কিং হয় সেক্ষেত্রে কত মিনিট পর আমাদের একটা অ্যালার্ম দিবে, ওভার স্পিড কত স্পিড হলে আমাদের একটা অ্যালার্ম দিবে সেটা সিলেক্ট করতে পারি। দেন অফলাইন টাইম আউটের একটা অ্যালার্ম সেট করতে পারি। আমরা এখানে যদি দেই যে 60-60-র উপরে যখন যাবে তখন কিন্তু আমাদের এখানে যদি আমরা সেভ দিই, আমাদের 60-র উপরে স্পিড গেলে আমাদের একটা অ্যালার্ম দিবে। তো এইভাবে আমরা অ্যালার্মগুলো সেট আপ করতে পারি। তারপরে মেলবক্স পুশ ম্যানেজমেন্টে গেলে আমরা এখানে যদি আমরা নিউ বিল্ডে যাই, এখানে আমাদের সেট করতে পারবো যে আমরা কোন মেলটা চাচ্ছি, কোন রিপোর্টটা। আমরা এখান থেকে মাইলেজ স্ট্যাটিক দিতে পারি, স্পিডিং ডিটেলস দিতে পারি। আমরা এখান থেকে যে লিস্ট থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী ডাটাটা আমরা নিতে পারি। আমরা যদি মাইলেজ দিই, মাইলেজ স্ট্যাটিক্স, টাস্কে একটা নাম দিতে হবে। দিলাম টাস্ক 1। আমরা কোন ফরম্যাটে ডাটা চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে একটা ডেট রেঞ্জ দিতে হবে। ডেট রেঞ্জ দেওয়ার পর
আমরা দিস উইক দিলাম, দিয়ে আমরা যদি এটা এখন মেলে নিতে চাই সেক্ষেত্রে আমরা সেন্ড মেল দিব, দিয়ে এখানে আমরা মেল অ্যাড্রেসটা দিলে আমাদের মেলটা অ্যাড হয়ে যাবে। চাইলে আমরা এখানে আরও মেল অ্যাড করতে পারি। দেন কনফার্ম দিলে, ওকে সরি আমরা ডিভাইসটা সিলেক্ট করতে ভুলে গেছি, আমরা ডিভাইসটা সিলেক্ট করে নিচ্ছি। দেন কনফার্ম দিলে আমাদের এই ডাটাটা ক্রিয়েট হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে চেক থেকে আমরা এই ডাটাটা এখান থেকে ডাউনলোড করতে পারি। চাইলে আমরা এখান থেকে ডিলিটও করতে পারি, আমরা এটা ডিলিট করে দিচ্ছি, আমাদের এটা প্রয়োজন নাই। দেন আমাদের এখানে মাই কাস্টমার আমাদের কোনো কাজ নাই, আমরা অলরেডি বিগ ডাটাটা দেখেছি। এরপর আছে ড্রাইভার বিহেভিয়ার, আমাদের এখানে আমরা ড্রাইভার বিহেভিয়ারটা দেখতে পাবো। দেখ আমরা যদি আমাদের এই গাড়িটাতে যাই তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার বিহেভিয়ারটা। এখানে আমাদের ড্রাইভিং প্লেব্যাকের রিপোর্টটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটি গ্রাফ দেখতে পাচ্ছি, এটি হলো ড্রাইভিং মাইলেজ অ্যান্ড ডিউরেশনের একটি গ্রাফ। আর এখানে আমাদের যদি কোনো ওভার স্পিড কিংবা অ্যালার্ম কিংবা কলিশন থাকে সেগুলো আমরা অ্যালার্মটা আমরা এখানে এটা দেখতে পারবো ড্যাশবোর্ডে। তো এটা ছিল আমাদের ড্রাইভিং বিহেভিয়ার। তো এটা ছিল আমাদের মোটামুটি আমাদের এডিএল জিপিএস ট্র্যাকিং সিস্টেমের ওয়েব মডিউলের ভিডিও। যদি আরও কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, তো আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা তাৎক্ষণিক যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।